সরস্বতী সবাইকে। আজকে আমি এটা পরে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম। তো চলো সকাল থেকে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, দিয়ে আসার পরে একটু রান্না বসিয়েছি। রান্না আজকে বেশি কিছুই করব না, মানে লাঞ্চ কিছু করব না, লাঞ্চে মানে ভাত টাত কিছু বানাবো না। আজকে বানাবো লুচি তরকারি। এই যে কুকারে বসাচ্ছি, আলু কেটে নিয়েছি, এই যে আলু 5 ফোড়ন আলু কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারি করবো আর লুচি করবো, বাস এটা খেয়ে এবার আমরা বেরোবো। এই আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলু কড়াইশুঁটি আর লঙ্কা দিয়ে একটা আলুর সবজি বানাবো আর লুচি বানাবো। লুচি বেলাবেলি চলছে, অলরেডি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। বা লুচিটা বেজে জাস্ট তেলেতে দেবো, একদম ফুলকো ফুলকো লুচি, খেতে তো ভালোই লাগে। ডেলি তো ভাত খাই, আজকে ভাবলাম একটু অন্য কিছুই খাই। এই যে রেডি হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। যে খেতে বসেছি, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। এই যে লুচি তরকারি নিয়ে বসেছি, ওখানে উর্বিশ খাচ্ছে, ওখানে বু দাঁড়িয়ে আছে, বু তো খাচ্ছি। এবার খাওয়া দাওয়া করে একটু বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি। এটা হচ্ছে বিকালের লুক। তো আমার লুককে কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে বলো। যাচ্ছে একটু বেরোতে, বাপের বাড়ি যাব, ওখান থেকে যাব একটু সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে। তারপর আর কোথায় কোথায় কী করি দেখতে থাকো। অনেকক্ষণই পৌঁছে গেছিলাম, কিন্তু তখন আর ভিডিওটা করিনি। একটু সবাই ছিল, সবার সাথে কথা বলছিলাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের সরস্বতী পুজোর পর গোটা হয়, তো গোটা সেদ্ধ মা করেনে, বোন পাঠিয়েছিল বলে মা আর করেনে। তো মা রান্না করেছিল, ওটা খেলাম। তো মা কি রান্না করেছিল, তো মাকে কাছে কথা জিজ্ঞেস করে নি, মায়ের কাছে মা কি রান্না করেছিল। কি রান্না করেছিল বলো? ওই তো খিচুড়ি করেছিলাম আর কুলের অম্বল আর কি চাটনি, আর কিছু করিনি। ভাজা টাজা করিনি, কেননা আমরা দুজন তো, ওই জন্য আর কিছু করিনি। মা আর ছোট বোন দুজনে থাকাবে তো। মা তোমার শরীর ঠিক আছে এখন? এখন একটু ভালো, পাটা ঠিক আছে? একটু সামান্য মানে ফোলাটা হয়েছে, ফোলাটা আর কি ওই ঠান্ডার জন্য। আবার একটু ঠান্ডাটা কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে, পায়ে ফোলাটা কমছে। ঠিক আছে, চলো তোমরা সবাই বলো মাকে একটু যেন মা ঠিকঠাক হয়ে যায়, মায়ের পাটা ভালো হয়ে যায়। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাইছে, আমাদের বাপের বাড়ি ঘর এগুলো, আর আমাদের ঘরের সামনে না খুব সুন্দর বাজার। এখানে একটু অন্ধকার এখানটা, এই যে এটা কদমতলা বাজার নামে বিখ্যাত। এই বাজারে এখানে অনেক রকম শাক সবজি সব পাওয়া যায়, একদম নিচে নামতে হয় না, ওপর থেকেই তোমার ব্যাগ দিয়ে দিলেই সব বাজার চলে আসে। বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম দুটো ঠাকুর দেখে, তারপর ভাবলাম বাড়ি যাব। আমার বাড়ি যাওয়ার রাস্তার পথেই পড়ে এই ঠাকুর দুটো, ওখানে চলে গেছিলাম। কত বড় মেলা হয়েছে দেখতে পাচ্ছ সবাই, মেলাটা বিশাল বড় হয়েছিল। মেলাতে কিছু কেনারও ছিল না, জাস্ট খেয়ে দিয়ে এসেছিলাম বলে কিছু খাইনি। আর এখন মানে সরস্বতী পুজোও আর সেই দুর্গা পুজোর মতনই হয়ে গেছে। কি সরস্বতী ঠাকুর দেখবো না দুর্গা ঠাকুর দেখবো, বোঝাটা খুব ভার। মা দুর্গার মতনই প্যান্ডেল হয়েছে, লাইন দিয়ে ঠাকুর দেখা। তো দেখলাম, ঘুরে টুরে বাড়ি চলে গেলাম, কিছু খাইনি। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে। টাটা, বাই বাই।